4-5 টুকরা মুরগির মাংস ফ্রিজে রাইখা দিয়েছিলাম নেপালের একটা চিকেন রেসিপি করার লেগা, মানে থাকি বাংলাদেশে কিন্তু খামু নেপালি খাওন। রেসিপিটা অনেক সহজ, তো ভাবলাম আপনাগুলোকে শেয়ার করি। আপনারা আমার ভালোবাসার মানুষ, তো আপনাগুলোকে শেয়ার না করলে কার লগে শেয়ার করুন কন্ত। তো মাংসগুলো প্রথমেই ধুয়ে লইছি, আপনারা দেখবারই পারছেন। তারপরে আমি সুন্দর করে ছোট ছোট করে চাক করে কেটে নিব। আর মাংস কাটতাছে না কি কাটতাছে আল্লাহ জানে, মানে এই যে দেখেন এই যে লেদা বেদা যেতেছে কি লেগা, মানে বুঝতাছি না। আর সত্যি কথা বলতে আমার কাছে বটিটা কাটতে বেশি সুবিধা লাগে, আমি ছুরি মুড়িটা কাটা পারি না। আমার কাছে ডর লাগে যে কোন সময় জানি হাতটা কাটা যায়। আমি জাস্ট আপনাগুলোকে শো অফ করি যে আমি ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটতে পারি, কিন্তু সত্যি কথা আমি ছুরি দিয়ে কাটা পারি না, আমার ডর লাগে। তো মাংসগুলো ছোট ছোট করে কাটা শেষ, ওখানে এটা আবার পানিতে ধুয়ে লমু। তো ধোয়ার পরে পানিটা ঝরায় ওখানে আমি ম্যারিনেট করে লমু। দিয়ে দিমু প্রথমেই লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। তো এটা আমি সুন্দর করে মাখা চাকা করে নিব। আর আমার কাটা চামিচ দিয়ে মাখবার মন চায় না, দূর হাত দিয়ে লুই, মানে যে পর্যন্ত আমার হাতটা না লাগামো ওই পর্যন্ত কোনো কাজ হয় না। আমার হাতে জাদু আছে গাইস, এই যে দেখো কি সুন্দর করে মাখা চাকা করে নিয়েছি। ওখানে এটারে ম্যারিনেট হইবার লেগে একটুখানি রাইখা দেবো 10 মিনিটের মতো। তারপরে এখানে আদা কাটা লইছি, ছুরি দিয়ে অনেক চেষ্টা করছি কাটা পারি নাই, তো এর লেগে আমি আপনাকে দেখাইলাম না, বটি দা কাটা লইছি। তারপরে এখানে রসুন লইছি। তো আমাদের আজের রাখা শেষ, এখন শুধু আমরা রান্না করব। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। চুলার আঁচটা কমায় ভালোভাবে ভাইজা লমু। ভাজার পরে এই যে আমি সুন্দর করে গুঁড়ো করে লইছি। এই রেসিপিটা রান্না করা এত সহজ, আমি যেদিন প্রথম দিন রান্না করছিলাম ওই দিনকে এটার ফ্যান হয়ে গেছি। তো তারপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল। ওখানে আমরা ওই যে ম্যারিনেট করে রাখছিলাম যে মুরগির মাংস, ওগুলা দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর হয়। মরিচের গুঁড়া দেওয়ার পরে একটুখানি নাচারের পরে যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, মানে একেবারে লাল টুকটুকা, নতুন বউয়ের মতো। নতুন বউ লাল টুকটুকা থাকে, মানে কি যে কই মুখে যায় তাই কই। তো যাই হোক, তারপর আমরা এই যে ওখানে মাংসগুলো উঠালো, অনেক কষ্ট করে উঠাইলাম গাইস। এমনি তো মরিচের গুঁড়া দিচ্ছি, তার মধ্যে আবার সরিষার তেল, মানে দুইটা মিক্সড হয়ে কালারটা একেবারে লাল লাল হয়ে গেছে। তারপর আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিমু আদা, তারপরে রসুন, তারপরে দিয়ে দিমু কাঁচামরিচ। ওখানে এটা আবার একটু ভাজা ভাজা করে লমু। চুলার আঁচটা কমায় সুন্দর করে ভাইজা লইছি। ওখানে এটা আবার উঠা দেবো, মানে এটা হলো কষ্টের কাজ, উঠানোটা হলো কষ্টের কাজ। স্ট্যান্ডারের মধ্যে উঠবারই চায় না। তো চিকেন ভাজা রাখছিলাম, ওটার মধ্যে এই যে রসুন ভাজাগুলা দিয়ে দিমু। দিয়ে দিমু 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিমু ঝালের লেগে মরিচের গুঁড়া, সাদা তিল, আর একটুখানি ভিনেগার। ভিনেগারটা না দিয়ে আপনারা লেবুর রসটা দিবার পারেন। আর একটুখানি লবণও দিয়েছিলাম আমি। তো ওখানে সবকিছু মিক্স করে লমু। আর মাঝখানে আমার মনে হলো যে লেবুর রসটা একটু দেই, গ্রানাইবো। এখন সবকিছু সুন্দর করে মিক্স করে নিব। জাস্ট কালারটা আপনারা দেখেন গাইস, মানে কালারটা একবার দেখেন, পুরা একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো কালার, মানে এত সুন্দর হয়েছে। আর এটা খাইতে এত মজা। তো একটুখানি আমার আম্মু আর আমার ছোট বোনের লেগে রাখলাম। ওখানে আমি সুন্দর করে গরম ভাত দিয়ে মাখিয়ে খাবো। এটা এক প্রকার আচারের মতো, মানে মুরগির মাংসের যে আচারটা থাকে ওই আচারের মতো, কিন্তু আচারটা বানাইতে অনেক সময় লাগে, এটা বানাইতে সময় লাগে না, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে বানানো যায়। ভাতের লগে সুন্দর করে মাখা নিলাম। ওখানে খামু ভাই, একটা লোকমা মুখের মধ্যে দেওয়ার পরে মুখে পুরো ব্লাস্ট করে। সেই মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভাতের মধ্যে আরেকটু লেবু চিপা নিলাম। ওখানে মাখা খামু। এটা এত মজা, আমার ছোট বোনের পাশে দাঁড়া ছিল, ওরে আমি খাওয়া দিতাছিলাম। তো আমি প্লেটটা পুরো কাচ্চা কুচ্চা খেলাম। অনেক মজা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।